তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আইসিটি বিভাগ থেকে ফোন করে জানতে চাওয়া হয়েছিল স্কুলের কিছু জেনারেল ইনফরমেশান। মূলত অফার দেওয়া হয়েছিল যেহেতু আপনার স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 1000-এর বেশি, তাই আপনার স্কুলের জন্য অতিরিক্ত একটি আইসিটি ল্যাব এবং একজন ফুল টাইম আইসিটি ইনস্ট্রাক্টর প্রোভাইড করা হবে। তো এরকম ফোন করে অবশ্যই অফার জানানো হয়েছিল। তো এই যে অতিরিক্ত একটি আইসিটি ল্যাব এবং অতিরিক্ত আইসিটি ইনস্ট্রাক্টর দেওয়ার যে বিষয়, এই বিষয়টি কিন্তু এক ধাপ আবার এগিয়ে গেল। তো মূলত আমরা এখানে একটা গুগল সিট দেখতে পাচ্ছি যেখানে আইসিটি ল্যাব সার্ভে করার জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জেলার ডিআই স্যারদের মারফত কিন্তু স্কুলগুলোকে দেওয়া হয়েছে। মূলত আইসিটি ল্যাব যে সেকেন্ড ল্যাব যেটা দেওয়া হবে এডিশনাল, সেইটার জন্য কিছু সার্ভে করার জন্য মূলত এটা কিন্তু দেওয়া হয়েছে। তো আমি এই যে গুগল যে সিট, এই সিটটি কী তথ্য জানতে চাইছে মূলত সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। তো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে, স্কুলের ইউটাইস কোড জানতে চাওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট নেম, কোন ডিস্ট্রিক্টের জন্য স্কুল, ডিস্ট্রিক্টের পরে সাব ডিভিশন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি, সার্কেল নেম, এবার স্কুলের নেম এখানে দেওয়া হয়েছে। তো পার্টিকুলার কিছু স্কুল কিন্তু ডিআই অফিস থেকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে স্কুলের নামগুলো মূলত রয়েছে সেই স্কুলের পক্ষ থেকেই এটা ফিল আপ করতে বলা হচ্ছে। এখানে নেম অফ দ্য এইচএম টিআইসি, এবার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে টিআইসি বা এইচএম বা এইচএমের, ইমেল আইডি অফ দ্য স্কুল, এবার কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত, মানে স্কুল টাইপ কীরকম সেটা এখানে জানতে চাওয়া হয়েছে, 5 থেকে 12 পর্যন্ত হায়ার সেকেন্ডারি স্কুল কিনা, এবার ক্যাটাগরি টাইপ গার্লস স্কুল, বয়েজ না কোয়েট সেটা, নাম্বার অফ ক্লাসরুম অ্যাভেলেবেল, কতগুলো ওই স্কুলের ক্লাসরুম রয়েছে, এইগুলো মূলত কিন্তু আমাদেরকে ফিল আপ করতে বলা হচ্ছে যে স্কুল এখানে লিস্টেড রয়েছে জেলাতে। এরপরে আসছি সেটা হচ্ছে আইসিটি সংক্রান্ত এবার অতিরিক্ত যেটা চাইছে সেই সংক্রান্ত যে তথ্যগুলো এখানে দিতে বলা হচ্ছে, সেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি স্কুলে কি রয়েছে, পরিচালন কমিটি, সেটা জানতে চাওয়া হচ্ছে। এবার বলা হচ্ছে এখানে আইসিটি ইনস্ট্রাক্টর যে একটা কন্ট্রাকচুয়াল পজিশন আছে কি নেই বর্তমানে, সেটা আমি ইয়েস দিয়েছি। এবার যদি ইয়েস থাকে তাহলে ওই ল্যাবটা ফাংশনাল অবস্থায় বা রয়েছে কিনা, ইউজড হয় কিনা, সেটা অবশ্যই ইয়েস দিয়েছি। তারপরের কলমটা জানতে চাইছে যে হোয়েদার সেকেন্ড ল্যাবরেটরি ফ্যাসিলিটি রিকোয়ার্ড, অতিরিক্ত একটি আপনার আইসিটি ল্যাব প্রয়োজন কিনা, আমি ইয়েস লিখেছি। এবার পরেরটাই জানতে চাইছে যে সেকেন্ড ল্যাবরেটরি ফ্যাসিলিটির জন্য আপনাকে প্রপোজ দেওয়া হয়েছিল কিনা, তো আমি অবশ্যই ইয়েস লিখেছি, কারণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফোন করে প্রপোজড অবশ্যই দেওয়া হয়েছিল। পরেরটা জানতে চাওয়া হচ্ছে যে ইলেকট্রিক কানেকশন অ্যাভেলেবেল আছে কিনা, অবশ্যই ইয়েস লিখেছি। এরপরের যেটাই জানতে চাইছে পরের কলামটাই, সেটা বলতে চাইছে যে সিকিউর পেস আপনার আছে কিনা, যে নিউ আইসিটি ল্যাবের জন্য প্রপোজ দেওয়া হয়েছে সেটা যদি আপনার স্কুলে দেওয়া হয় তাহলে সিকিউর পেস অতিরিক্ত কক্ষ সেরকম আছে কিনা, আমি অবশ্যই ইয়েস দিয়েছি। এবং সর্বশেষে এখানে ইন্টারনেট অ্যাভেলেবিলিটি, মানে ঠিকঠাক ইন্টারনেট জোন অবস্থায় স্কুল আছে কিনা, সেটা অবশ্যই ইয়েস দিয়েছি। তো এই তথ্যগুলো মূলত জানতে চাওয়া হয়েছে এই গুগল সিটের মাধ্যমে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, যাতে করে অতিরিক্ত একটি আইসিটি ল্যাব এবং অতিরিক্ত একজন ফুল টাইম আইসিটি ইনস্ট্রাক্টর বিদ্যালয়গুলিতে নিয়োগ করা হয়। তো যাই হোক, এই ছোটো ভিডিওটির মাধ্যমে এই তথ্যটি আমি প্রকাশ করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।